ও হুজুর লজ্জা হয় না, হায়া হয় না, ইতস্তবোধ হয় না, বোধগম্য হয় না? তাবিজ লিখে দিলেন বেটা। তাবিজ নিয়ে বোর কাছে যাচ্ছে, তাবিজ নিয়ে টয়লেটে যাচ্ছে, তাবিজ নিয়ে খারাপ জায়গা যাচ্ছে। তোমার লজ্জা হয় না হুজুর কোরআনের অপমান করো? তোমার হায়া হয় না হুজুর তুমি কোরআনের অপমান করছো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয়দিন মুসলিম ভাই ও বন্ধুরা, তথাকথিত জাল হানাফি সুন্নি ভণ্ড বিদাতিরা কিভাবে ইসলাম নিয়ে ছেলে খেলা করে, কিভাবে সাধারণ মানুষের সঙ্গে ধোকাবাজি করে, ধরা পড়ে গেল আমাদের প্রিয় ভাই মাওলানা ইসরাফিল সালাফি হাফিজাহুল্লাহর কাছে। শুনুন তিনি কি বলেছে মনোযোগ সহকারে। যুগে যুগে ধর্মের নামে চলেছে ব্যবসা, যুগে যুগে চলেছে ধর্মের নামে ব্যবসা, যুগে যুগে চলেছে ইসলামের বিকৃতি। পৃথিবীর মাঝহাবিদের কাছে গেলে ধর্ম বিকৃত পাওয়া যায়। মাঝহাবিরা ধর্ম বিক্রি করে, আহলুল হাদিসের বাচ্চারা ধর্মকে বিক্রি করার জন্য জন্ম নেয়নি। এরা আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে বলার জন্য জন্ম নিয়েছেন। কারো রায়কে, কারো ইজতিহাদকে, কারো কিয়াসকে, কারো মতবাদকে ফেলে মাটির সাথে পুঁতে দিয়ে যারা কোরআন এবং হাদিসের কথা বলে নির্ভীক সেনা হয়ে, তার নাম আহলুল হাদিস। 3 নম্বর শ্রেণীর হুজুরগুলো তাবিজ লিখে দেয় মুসলিম ঘরে, মুসলিমদের ঘরে তাবিজ লিখে লিখে তাবিজের ব্যবসা করে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ থাকার কারণে ইসলাম গ্রহণ করেননি। অথচ বলছে তাবিজ কোরআন মাজিদ দিয়ে লিখেছি, এই তো অপরাধের কি অপরাধ? মানে আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই পৃথিবীর মানুষ শোনো, কোরআন মাজিদ যখন ধরবা তখন পবিত্র অবস্থায় ধরবা। হুজুর বলছে কোরআন মাজিদ ধরবা, ও বেটি উজু করো উজু করো উজু করো, তারপরে কোরআন মাজিদ ধরবা। ও হুজুর লজ্জা হয় না, হায়া হয় না, ইতস্তবোধ হয় না, বোধগম্য হয় না? তাবিজ লিখে দিলেন বেটা। তাবিজ নিয়ে বোর কাছে যাচ্ছে, তাবিজ নিয়ে টয়লেটে যাচ্ছে, তাবিজ নিয়ে খারাপ জায়গা যাচ্ছে। তোমার লজ্জা হয় না হুজুর কোরআনের অপমান করো? তোমার হায়া হয় না হুজুর তুমি কোরআনের অপমান করছো? তুমি প্রকৃত ইসলামকে বিক্রি করেছো। জবাব দেওয়ার জন্য তৈরি থাকো। তুমি পাগড়ি যতই বড় পরে থাকো, তুমি জুব্বা যতই বড় পরে থাকো, তোমাকে জবাব দিতেই হবে আল্লাহর কাছে, দিতেই হবে। তুমি হিসাব করে রাখো।